আগে যেমন হাসিনা সব কিছুতে শিবিরের গন্ধ পাইতো, এভাবে হচ্ছে আমরা দেখি যেভাবে হাসিনা বিশ্বজিৎকেও শিবির হিসাবে খুন করেছে, যেভাবে আবরারকে শিবির হিসাবে খুন করেছে, আমরা দেখছি ছাত্রদলের মধ্যে বিএনপির মধ্যে সেই একই প্রবণতা। শুধুমাত্র শিবিরের রুমমেট হওয়ার কারণে রতন সরকারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, শুধুমাত্র শিবিরের রুমমেট হওয়ার কারণে যেভাবে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে, এটা অবশ্যই ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করার মতো। এবং এর মাধ্যমে আসলে ছাত্রদল যে আবার সে আগের রাজনীতিতে ফিরতে চায়, তারা যেভাবে 90-এর দশকে গণরুম গেস্টরুমের কালচার শুরু করেছিল, এবারও যে তারা ঠিক আগের মতো করেই ফিরতে চায় সেটা স্পষ্টভাবে প্রতীয়মান। কিন্তু আমরা বলে দিচ্ছি, আমরা তো রাজপথ ছাড়ছি না। আপনারা হত্যা, দর্শন, খুন যতদিন চালাবেন, আমরা হচ্ছে আপনাদেরকে গদিতে আরামে থাকতে দিব না। আপনারা দেশে সরকার গঠন করেছেন, আপনার তারেক রহমান সরকার গঠন করেছেন, আপনার উচিত আপনার এই সন্ত্রাসী পেটুয়া বাহিনীকে, ধর্ষকদেরকে নিয়ন্ত্রণে আনার এবং নিয়ন্ত্রণে আনার মাধ্যমে বাংলাদেশে শান্তি বিরাজ করার। কিন্তু আমরা দেখছি এই শিবিরের রুমমেট হওয়ার কারণে যেভাবে একজন হিন্দু শিক্ষার্থীকে মারা হয়েছে, আমরা আশঙ্কা করছি সামনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, বাংলাদেশের কলেজ ক্যাম্পাসগুলোতে তারা আবার সেই ছাত্রলীগের ধারার ঘৃণ্য রাজনীতি আবার চালু করার চেষ্টা করবে।